আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। এর আগেও জমি মাপা বিষয়ে একটি ভিডিও আপলোড করছিলাম। ওই ভিডিওটাতে অনেক সহজ পদ্ধতিতে আমি জমি মাপা আপনাদেরকে দেখাইছিলাম। যারা অল্প লেখাপড়া করছেন তারাও কিন্তু ওই পদ্ধতিটা সহজেই বুঝতে পারছেন। কিন্তু ওই পদ্ধতিতে জমি মাপলে আপনারা 90 থেকে 95% সঠিক মাপ পাবেন, 100% মাপ পাবেন না। কিন্তু আজকে যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো, এই পদ্ধতিতে 100% সঠিক মাপ পাবেন। হ্যাঁ, এই পদ্ধতিতে জমি মাপলে আপনারা একদমই 100% সঠিক মাপ পাবেন। তবে এই পদ্ধতিটা একটু সূত্রের মাধ্যমে দেখাবো। যারা মোটামুটি লেখাপড়া করছেন একমাত্র তারাই ভালোভাবে এই পদ্ধতিটা বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা মনে করেন যে এটা একটা জমি। তো এই জমিটার এখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে 60 ফুট, এখান থেকে এইখান পর্যন্ত 24 ফুট, আর এখান থেকে এইখান পর্যন্ত 80 ফুট, এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে 60 ফুট। এখন এই জমিটা কত শতাংশ জমি আছে অথবা কত কাঠা জমি আছে, এটা আপনি কিভাবে মাপবেন? তো এটা মাপতে হলে আপনাদেরকে কি করতে হবে? এই জমিটাকে প্রথমে দুইটা ভাগে ভাগ করে নিতে হবে। এখন আপনি এই কোণা থেকে এই কোণা পর্যন্ত মেপে ভাগ করতে পারেন, অথবা এই কোণা থেকে এই কোণা পর্যন্ত মেপে এই জমিটাকে ভাগ করে নিতে পারেন। তো ধরুন আমি এই কোণা থেকে এই কোণা পর্যন্ত মাপলাম, মেপে জমিটাকে দুইটা ভাগ করে নিলাম। এখন এইখান থেকে এইখান পর্যন্ত মাপ দিতে হবে। ধরেন যে এইখান থেকে এইখান পর্যন্ত মাপ দিয়ে এখানে আমি পেলাম 50 ফুট। ঠিক আছে? তাহলে আপনারা দেখেন, জমিটা যদি এইরকমভাবে দুই খণ্ডে ভাগ করি, এইখানে একটা ত্রিভুজের মতো হলো, আর এইখানে একটা ত্রিভুজের মতো হয়ে গেল। এখন এই দুইটা ত্রিভুজকে যদি আপনার আলাদা করেন, তাহলে আপনারা দেখতে পাবেন এইরকম হবে। আমি আগে আপনাদের জন্য এঁকে রেখেছি। তো জমিটাকে যখন আপনারা দুইটা খণ্ডে ভাগ করবেন, এইরকম একটা ত্রিভুজ হবে আর এইরকম একটা ত্রিভুজ হবে। এখন ওই জমিটা মাপতে হলে প্রথমে আপনাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, অথবা এইখানে কত স্কোয়ার ফিট জমি আছে এটা আগে বের করতে হবে, এবং পরবর্তীতে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো প্রথমে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। এইখানে কত স্কোয়ার ফিট জমি আছে এটা আমি বের করব। তো এটা বের করতে হলে আপনারা দেখেন, এটা কিন্তু একটা বিষম বাহু ত্রিভুজ। আর যে কোনো বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র এই যেটা আপনারা দেখেন, এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এই সূত্রের মাধ্যমেই এইখানে কত স্কোয়ার ফিট জমি আছে আমাদেরকে বের করতে হবে। তো চলুন আমরা এটা বের করে ফেলি। এটা বের করতে হলে এখানে দেখেন, এস এর মান লাগবে, এর মান লাগবে, বির মান লাগবে এবং সির মানটা লাগবে। তো আপনারা ধরে নেন, এইখানে এই ত্রিভুজ থেকে ধরেন আমি এখানে একটা বর্ডার টানলাম, টানার পরে এ বি সি এখানে লিখলাম। লেখার পরে ধরেন এখান থেকে এই ত্রিভুজ থেকে এর মানটা হচ্ছে 60, এই যেখানে 60 লেখা আছে দেখেন। তো এখান থেকে এর মান আমি লিখলাম 60, আর বির মানটা হচ্ছে এই ত্রিভুজ থেকে নিলাম 50। তো ধরেন এখানে রাখলাম 50, আর সির মানটা ধরে নিলাম এটা হচ্ছে 24। তো এখানে আমি 24 লিখলাম। এখন বিষমবাহু ত্রিভুজ যদি সূত্র আমরা বসাতে যাই, তাহলে আমরা এ বি এবং সির মানটা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম, কিন্তু এস এর মানটা কিন্তু আমরা পাইনি। এখন এস এর মানটাও এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী বের করতে হবে। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী যদি বের করি, তাহলে এস সমান সমান হবে এ প্লাস বি প্লাস সি বাই 2। এটা হচ্ছে সূত্র, এস এর মানটা বের করা সূত্র। তো মানগুলা বসিয়ে দিই। এর মান 60, বির মান 50, সির মান 24/2। ওকে, এখন এখানে আপনারা ভাগ করেন, এই সবগুলোকে যোগ করেন, যোগ করলে হবে হচ্ছে 134। আর 134কে যদি আপনারা 2 দিয়ে ভাগ করেন তাহলে হবে 67। তো এখানে 67 বের হয়ে গেছে এস এর মান। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এখানে এই মানগুলো বসিয়ে দিতে পারবো। এখন এই যে এস এর মানটা হচ্ছে 67,
আবার এখানে ব্র্যাকেটের ভিতরে 67 মাইনাস এর মানটা তো আমরা জানি 60। এগুলো সবগুলোর মান এভাবে আমরা বসিয়ে দিব। বির মান 50, সির মান হচ্ছে 24। তো এভাবে আমরা বসিয়ে দিলাম। এখন যদি এভাবে বসানোর পরে আপনারা এগুলো হিসাব করেন তাহলে 67, এখানে ব্র্যাকেটটা উঠে যাবে গুণন, 67 থেকে 60 মাইনাস করলে 7, এভাবে সবগুলো মাইনাস করবেন আপনারা, মাইনাস করে হিসাব করে দেখবেন। আর এখানে হবে হচ্ছে 43। ওকে, আবারও আমরা দিলাম, ব্র্যাকেট দিব, দিয়ে এই যে ভেতরে সবগুলোকে এখন আমরা গুণ করে দিব। সবগুলোকে গুণ করার পরে আপনারা দেখবেন এখানে হবে এত। এটা আপনারা কি করবেন, এই সংখ্যাটা ক্যালকুলেটরে উঠাবেন। ক্যালকুলেটরে উঠানোর পরে রুট ওভারে চাপ দিবেন। রুট ওভারে চাপ দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে আসবে 5.524। এটা হচ্ছে স্কোয়ার ফিট অথবা বর্গ ফুট বলতে পারেন। এটাই হচ্ছে ক্ষেত্রফল। তো এটা কিসের ক্ষেত্রফল বের হলো? এই যে আপনার উপরে যে প্রথম যে ত্রিভুজটা ছিল, এতটুকু জমি, এটার কিন্তু আপনারা ক্ষেত্রফল বের করে ফেললেন। এটা হচ্ছে কোনটা? এই যে এত ক্ষেত্রফলটা। তো এই একই পদ্ধতিতে আপনারা দেখেন এই বিষমবাহু ত্রিভুজের সূত্র অনুযায়ী এই যে ত্রিভুজটা আছে, এতটুকু জমি ক্ষেত্রফল আবার আপনাদেরকে বের করতে হবে। এখন ভিডিওটা বড় হবে, এই জন্যে আমি কিন্তু এই ত্রিভুজটার দেখেন, এই ত্রিভুজটার কিন্তু ক্ষেত্রফল একই নিয়মে আমি এখানে বের করে রাখছি। এটা হচ্ছে আপনারা দেখেন এই যে একই নিয়মে, একদম একই নিয়মে কিন্তু আমরা ক্ষেত্রফলটা আগেই বের করে রাখছি। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের জমিতে। জমিটা ছিল কোনটা? এইটা। এই জমিটাকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম। তো এখানে যে ত্রিভুজটা বের হয়েছে, এই ত্রিভুজটার আমরা ক্ষেত্রফল বের করছি হচ্ছে এত। এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এই যে ত্রিভুজটা আছে আপনারা দেখেন, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কত বের করছি? 14,098.123। এখন এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করলাম আমরা, আর এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করলাম, এই দুইটা যদি আমরা একসাথে যোগ দেই তাহলে এই পুরা জমিটার ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব। তাহলে দুইটা যোগ দিয়ে দিই আমরা, কত হবে তাহলে? এখানে দেখেন আপনারা 585 দশমিক এত যোগ 1498.123। ঠিক আছে, তাহলে এই যে যোগটা, এই সবগুলো আপনারা যোগ করেন, যোগ করে দেখবেন আপনাদের ফলাফল হবে এত। হ্যাঁ, আপনাদের ফলাফলটা এত হবে। এখন এইখানে এটা কিন্তু স্কোয়ার ফিট বের হলো, এটা হচ্ছে টোটাল বর্গ ফুট, বর্গ ফুট বের হলো। মানে এখানে কত স্কোয়ার ফিট জমি আছে এটা কিন্তু আমাদের বের হয়ে গেছে। এখন অনেকে আবার চান যে এখানে মোট কত শতাংশ জমি আছে এটা বের করতে। এখন আপনারা যদি শতাংশের হিসাবটা করতে চান তাহলে আপনাদের কি করতে হবে? এইখানে এই যে মোট যে স্কোয়ার ফিটটা বের হলো, এই স্কোয়ার ফিটটাকে আপনার ভাগ দিতে হবে হচ্ছে, এখানে দেখেন, এখানে এটাকে ভাগ করতে হবে, আপনারা এতকে 435.6 দিয়ে ভাগ করবেন। ঠিক আছে, এটা যদি ভাগ করেন তাহলে কত শতাংশ জমি আছে বের হয়ে যাবে। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন 435.6 এটা কিভাবে আসলো? 1% সমান সমান হচ্ছে 435.6 বর্গ ফুট। এই জন্যে 435.6 দিয়ে ভাগ করলাম, ভাগ করলেই কত শতাংশ জমি আছে সেটা বের হয়ে যাবে। এটাকে ভাগ করলে আপনার 4.783 শতাংশ, এই শতাংশটা কিন্তু বের হয়ে যাবে। এখন অনেকেই আবার আপনারা কাঠায় বের করতে চান, আর যদি কাঠায় বের করতে চান তাহলে আপনাদেরকে ভাগ করতে হবে, এই যে স্কোয়ার ফিটটা আছে এইটাকে আপনারা 720 দিয়ে ভাগ করবেন। 720 দিয়ে ভাগ করলেই আপনার কত কাঠা জমি আছে সেটা বের হয়ে যাবে। 1 কাঠা সমান সমান হচ্ছে 720 বর্গ ফুট, এই জন্যে 720 দিয়ে ভাগ করতে হবে। 720 দিয়ে যদি আপনারা ভাগ করেন তাহলে হবে 2.893 কাঠা। তাহলে দেখেন আপনারা
এইখানে কত স্কোয়ার ফিট জমি আছে এটাও বের করতে পারলাম, এখানে কত শতাংশ জমি আছে আমরা কিন্তু এটাও বের করতে পারলাম, এবং কত কাঠা জমি আছে এটাও কিন্তু আমরা এইভাবে বের করতে পারলাম। তো এইভাবে যে কোনো জমি আপনারা মেপে কত শতাংশ জমি আছে সেটা কিন্তু খুব সহজে বের করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।